হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে এই সকালবেলায় ব্লগ চালু করলাম। জানি না কেমন লাগবে, ভালো লাগবে কি খারাপ লাগবে। দেখো তোমরা সবাই কি করো জানি না। আমি তো সকালবেলা উঠলে চুলটা ঝাংড়ি হয়ে থাকে, তাই জন্য একটুখানি চুলটা আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে এবার বেরোবো কাজটা সারতে। কাজ সেরে মুখ টুক ধুয়ে তারপরে আবার এসে দেখা হবে। আর এই যে আমি মাথাটা একটু আঁচড়ে নিলাম, ক্লিপারে দিয়ে দিলাম, দিয়ে কাজ সেরে আসি। এই দেখো মুখ ধুয়ে চলে এলাম। আমার সামনে কল আছে, কল থেকে মুখ টুক ধুয়ে এলাম কাজ বাজ সেরে। আর এই কানের পরতে ভুলে গিয়েছিলাম, আর ট্যাপ কানের পরি তো রাত্রেবেলা, ওই জন্য খুলে রেখে শুই। আর সকালে উঠে পরিনি। সোনার কানের আছে, পরি না, একটুখানি বেঁকে গেছে বলে এই কানেরই পরি। আর সবসময় মাঝে সাঝে একটু আধটু ভিডিও করি তো, তাই জন্য এই কানেরগুলোই পরতে হয়। সবসময় এক কানের পরি, ওই জন্য নানারকমভাবে পরি। সবাই জানো, যারা ভিডিও করো। একটু আমি ভিডিও করতে ভালোবাসি, সাজতেও ভালোবাসি। আর এই যে দেখো সকালবেলায় কি বললো কি জানি, চোখটা কেমন করকর করছে। আর আমি তো সকালবেলা তেমন চা খাই না, এবার চা করব, সবাইকে দেবো। চলো দেখা হচ্ছে পরে। দেখো আমার ছেলে ঘুমোচ্ছে এখনও, ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। আর ঘর দুটা অগোছালো হয়ে আছে ভীষণ। আবার কাজও পড়ে গেছে সকাল সকাল মেশিনে একটু কাজ নিয়ে বসে পড়লাম। কত কাজ, সংসারের কাজ সেরে, মেশিনের কাজ সেরে, এবার ছেলেমেয়েরা উঠলে তাদের এবারে সারাটা দিন মানে নাজেহাল হয়ে যেতে। সারাদিন আর তো কাজ করার সময় পাবো না, তাই জন্যই সকালবেলা একটুখানি মেশিনে কাজ করে নিচ্ছি। এখন মেশিনে এরকমভাবে সুতো কুড়িয়ে নিই, প্রচুর ঝামেলা সকাল সকাল। কোনো দিনও এরকম ব্লগ করিনি, এই করছি প্রথম। তো কারো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো। তোমরা না পাশে থাকলে আমি কিছুই করতে পারবো না, ইচ্ছা থাকলেও। দেখো কাজ সেরে নিয়ে সারাদিনের কত কাজ। আর বলে দিচ্ছি, আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা অনেকেই মিলে একসাথে থাকি। বাট সবাইকেই তো মিলেমিশে করতে হয়, তাই না? সবারই মধ্যে কাজ থাকে, সবারই বাচ্চা ছেলেরা আছে। আর ছুটোছুটি দৌড়োদৌড়িতে আর অন্যদিকে কাজ করে ওঠে না। মেশিনে একটু সকালবেলায় করে নিলাম, দিয়ে গেছে একটা আধা কাজ পাই, বেশি পাই না, কারণ সকলের বাড়িতেই মেশিন হয়ে গেছে, তাই জন্য আর পাই না করতে। তেমন একটা দুটো দিয়ে গেলে করি, কারো হয়তো ছিঁড়ে গেলেও সেলাই করা, হয়তো ঘুরিয়ে সেলাই টেলাই একটু আধটু টুকটাক করি, নিজের হাত খরচাটা অন্তত চলে যায়। আর এখনকার বাজারে বুঝতেই পারছো, একা কাজ করে সংসার টানাটা অসম্ভব স্বামীদের, সেই জন্য একটু আধটু সহযোগিতা করতেই হয় প্রত্যেক মেয়েকে। তো কে মানে সংসার ছেড়েও আদার্স কাজ করো, প্লিজ যদি ভিডিওটা দেখো প্লিজ কমেন্ট করো, আমার মতো যদি অন্য কেউ হয়ে থাকো। আমিও ভাবি সারাদিন অনেক কিছু তুলবো, যা করি তাই ভিডিও করব, রাখবো, কিন্তু এই যে সংসারের কাজের চাপের জন্য হয়ে ওঠে না। কখনো এডিট করব, কখন কি করব, তার মধ্যে আবার স্বামীরা বাড়িতেই থাকে, ধরতে গেলে কাজ করে, তাদের টাইমে টাইমে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আর পেরে উঠি না। চেষ্টা করি যতটা পারার। আর কি বলতো, নিজেরই একটা মানে অগ্রাহ্য টাইপের আর কি, যে করব ভিডিও করব। আর কে কী দেখছে না দেখছে, আমি একটু ওইসব একটু বেশি ভাবি আর কি। ভাবি মাঝে মাঝে যে কিছুই ভাববো না, নিজের মতোই করবো, কিন্তু হয়ে ওঠে না। সবাইকে নিয়ে থাকতে গেলে তো সবার মত নিয়ে চলতে হবে, কারো পছন্দ নয়, তাই না? আবার বাচ্চারা তো আছেই ঘরের মধ্যে, সবসময় ক্যালম্যাল করছে। আর নিজের ছেলে মেয়েও আছে, তাদের পড়াশোনা, তাদের সব কিছু দায়িত্ব মিটিয়ে আর করা সম্ভব নয়। আর এই যে আমার একটা ভাসুরপো, বড্ড দুষ্টু, এলেই কাজ করলেই আমাকে এসে জ্বালায়। আর এই দেখো আমি এখানে বেগুনি ভাজছি। আজকে আমাদের ঠান্ডার উপোস পান্তা ভাত খাওয়া হবে আর কি। গান হচ্ছে, বিকালবেলা যাব গান দেখতে। আর সব সময় সবটা ভিডিও করে ওঠা সম্ভব নয়, কেউ থাকলে না আমি না ভিডিও করতে পারি না ঠিকমতো। কেউ না থাকলে হয়তো একটু আধটু করে ফেলি, হাতের কাছে ফোন থাকলে। আর ফোনটাও তো সবসময় হাতের কাছে পাই না, কখনো এ দেখছি ও দেখছি, কখনো চার্জ হচ্ছে। সবসময় ফোন নিয়ে কাজ করাটাও ঠিক মতো ভালো লাগে না, কখন কি হয়ে যাবে, পড়ে যাবে, যাই যাবে। এই যে পান্তা ভাতের সাথে আলু সেদ্ধ, তেল লঙ্কা মাখা হবে। আর এই যে বেগুনি হচ্ছে, বেগুন হলে এবার সবাই টিফিন খেতে চলে আসবে, টিফিন দেওয়া হবে, নিজেরাও খাবো, খেয়ে দিয়ে আবার ধুলো করতে আসে আমাদের বাড়িতে, মানে হরিনাম যেখানে হচ্ছে সেখান থেকে ঠাকুর পিকচার নিয়ে এসে আর বাড়িতে এসে একটু হরিনাম হয়ে আবার চাল বা পয়সা দিলে তারপরে চলে যায়, জল ডালা হয়, বালতিতে করে জল তুলে রাখা আছে। যে এবারে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর আমরা তো বললাম জয়েন্ট ফ্যামিলি, জানোই 13-14 জন থাকি। এবার সবাই মিলে খাওয়াবে, একটু তো মোটামুটি করতেই হবে, একটু আধটু করলে হবে না। এই দুবার ধরে খাওয়াবে, টিফিনে খাওয়াবে, আবার দুপুরে খাওয়াবে।
কখনো কখনো পুরুলি কিনে নিয়ে আসি বাজার থেকে, আর কিনতে গেলে জানোই তো কত কিনে আনতে হবে। তার থেকে ঘরেই, ওই জন্য বলে ঘরেই ভাজো, ঘরে ভাজলে ঠিক মতো কুলিয়ে যাবে। আর এই যে আজকে বৃহস্পতিবার, চান করে এলাম, চান করে এসে একটু মাথা ফাতা হাঁড়িয়ে বেরিয়ে নিই, কেননা পুজো করতে হবে বৃহস্পতিবার। পুজো টুজো করে আবার ধুলোট করতে আসবে বললাম, এলে সেখানে আবার জোগাড় দিতে হবে। চান টান করে নিলাম। বৃহস্পতিবার একটু পুজো করতে ভালোই লাগে, কেননা বই টই পড়া থাকে, আর খুব ভালো লাগে। ধুনো দিতে হবে, অনেক কাজ আছে, জানি না কি দেখাতে পারবো কি পারবো না। তোমরা কে কে ভালো লাগে বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পুজো করতে প্লিজ কমেন্ট করো। আমাকে তো খুব ভালো লাগে। মা লক্ষ্মী না থাকলে আমাদের সংসারে কি হতো কে জানে। মা তুমি সবার মঙ্গল করো, সব সময় সবাইকে ভালো রেখো। পুজোটা করে নিই। এ দেখো আমি পুজো করা আমার হয়ে গেছে আমাদের ছোট্ট ঘরের মধ্যে, ছোট্ট হয়ে। আর এই যে এইদিকে ধুলোট করতে এসে গেছে। আমার মেয়েও স্কুলে গিয়েছিল, চলে এসেছে, যাবে নাই বলেছিল, কিন্তু তার আগেই চলে এসেছে টিফিনে বাড়িতে। আর ধুলোট করতে এসে গেছে, এটা দেখতে খুব মজা লাগে। এবারে জল ঢালা হলো, জল ঢেলে মানে জল ঢালতে হয় পায়েতে, যে ঠাকুর নিয়ে থাকবে আর কি। আর ওই ঠাকুরটাকে প্রণাম করা হয়। আর ওই জল ঢাললে ওইখানটাতেও প্রণাম করা হয়, সবাই প্রণাম করছি আমরা, দেখো এই প্রণাম করছি। এবারে খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরোবো, এই বেরিয়ে পড়েছি আমরা 3 জনে। আর সন্ধ্যের মুখ হয়ে গেছিলো, ওই জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, একেবারে পৌঁছে ভিডিও করেছি। যে চলে এলাম হরিনামতলায়, দেখো যাচ্ছি, সন্ধ্যে রাত হয়ে গেছে, সন্ধ্যেবেলার মুখে। আবার ভোগের মালসা বেরোবে, গান হবে, কত কিছু হবে, খুব ভালো লাগে দেখতে। আমাদের বাড়ি থেকে একটু সামান্য দূর, মানে মাঠ, আমাদের সামনে, বাড়ির সামনে একটা মাঠ আছে, মাঠের ওপারটা গেলেই এইরকম এই জায়গাটা হরিনাম হয়। কিন্তু মাঠে যেহেতু জল, আমরা ঘুরে ঘুরে এলাম, ঘুরে ঘুরে অনেকটাই যে সময় লেগেছে হেঁটে হেঁটে। সবাই মিলে আমরা 3 যাই, আমার মেয়ে, জায়ের মেয়ে, ছেলে, সবাই মোট কথা 6 জন, 7-8 জনের মতো। আবার আমাদের পাড়া থেকেও সব এসেছে। এই যে এসেছি গান শুনতে, হরে কৃষ্ণ। যারা হরি ভক্ত, যারা ভালোবাসো, তারা সবাই প্লিজ বলো হরে কৃষ্ণ, কমেন্টে প্লিজ হরে কৃষ্ণ লিখো। আমিও হরি ভক্ত, কিন্তু এখনও মানে দীক্ষা নেওয়া হয়নি, দীক্ষা নেওয়া অনেক ইচ্ছে, কিন্তু এটা ওটার জন্য ঠিক হয়ে উঠছে না, বাবা হরি টানাচ্ছে না আর কি। সব কিছুই জোগাড় করা আছে, শুরু করার অপেক্ষায়। আর দিন আনা দিনকার রোজগারেতেই সব কিছু সম্ভব হয়ে ওঠে না। আর আমরা তো আর 1 জন 2 জন নয়, আমরা অনেক বাড়ির ফ্যামিলি মেম্বার 12-13 জন, আর সবাইকে নিতে গেলেও একটা প্রস্তুতির ব্যাপার আছে। তারপর তো সবাই জানোই যে রোগ নাড়া তো বাড়িতে লেগেই আছে, আজ এই কাল সেই, মানে হয়ে উঠছে না। কিন্তু সবাই বলবে হয়তো যে এইটা করে নেওয়া উচিত, কিন্তু করে নেওয়াটা আর হচ্ছে না। তাই জন্য যেখানে হরিনাম হয় সবাই যাওয়ার চেষ্টা করি, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আমার ছোটো ছোটো ছেলে মেয়ে, তাই জন্য তাদেরকে রেখে আর যাওয়া সম্ভব হয় না। যারা পারে তারা হয়তো যায়, কিন্তু বাবা হরি আমাদের অনেক উপকার করে, খুব মানি হরিকে, এই হরিনাম শুনতে আসি। হরিনাম শুনতে ভীষণ ভালো লাগে, কীর্তন পালা গান যেখানেই হোক খুব ভালো লাগে, যাই। তো তোমরা কে কী ভালোবাসো প্লিজ বলবে কমেন্ট করে। এবারে দেখো বাতাসা ছড়ানো হবে, আর বাতাসা ছড়ানোটা তো ব্যাপক লাগে, সুপার। বাতাসা ছড়ানোর মতো এরকম আনন্দ কোথাও নেই, কিন্তু ইচ্ছে হচ্ছিলো যে আমিও যাই, কিন্তু অন্য পাড়ায় সেখানে গিয়ে আর নিজে করতে গেলে একটা কেমন লাগে, অচেনা সবাই, তাই জন্য আর উঠিনি, যাইনি। দূর থেকেই প্রণাম করেছি, দূর থেকেই দেখছি, মজা লাগছে খুবই। আর এই যে এবার 3 পা ঘুরে তারপর বাতাসা ছড়ানো হবে। আমি এতক্ষণ ভিডিও করছিলাম, কি বলো তো, আমার না কেউ ভিডিও করার মতো কেউ নেই, একাকেই সব কিছু করতে হয়।
হ্যালো, বাতাসা ছড়ানো হয়ে গেছে। বাতাসা ছড়ানোর ভিডিওটা করতে পারিনি, কেননা সবাই বাতাসা ছড়াচ্ছিল। এই দেখো কত বাতাসা পেয়েছি আমরা তিনজন, 3-4 জনে মিলে। আর মাথায় ঠকাং ঠকাং করে লাগছিল, আর মাথা পুরো একদম আলুর দম হয়ে গেছে। সামনে বসেছি তো, আর আমার ছেলে শুধু ভয় পাচ্ছে। আর এই যে এতগুলো বাতাসা গুলিয়েছি আমরা, তিন যা আছি, ভাসুরজি আছে, আমার ছেলে মেয়ে আছে। দেখো এবারে হবে কি এইটাকে বলে, বেশ দইয়ের হাঁড়ি ভাঙবে, কেননা ভোগ মালসা করা আছে তো। দইয়ের হাঁড়ি ভাঙলে তারপরে ভোগের মালসা বেরোবে। এই যে গান হচ্ছে ভোগের মালসা। আর এখানে একজন যাদের বাড়ির সামনে পুজো, যাদের পুজো আমি অতটা ভালো করে জানি না, আর একেই দেখি বছর যায় একেই দেখি যে দইয়ের হাঁড়ি নিয়ে ঘোরে আর ভাঙে। দইয়ের হাঁড়ির মালসা হাঁড়ি ভাঙা পাওয়া খুব ভালো, বলে সবাই কী সব কাজে লাগে, হয়তো ঠাকুরের জিনিস। এই যে এইটাও 3 পাক ঘোরা হবে, ঘুরলে তারপরে আর মালসা ভাঙবে। মালসা ভাঙার পর গড়টর করে তারপরে ভোগের মালসা ভোগ আনতে যাব। মালসা দেওয়া হয়েছে। আর এই যে সবাই দেখেছো, কত লোক দেখেছো। আর আমি ভিডিও করতে বলেছিলাম, করছিল, আমিই করি সবসময়। আর এই যে কত লোক, বিশাল লোক, প্রচুর লোক। আর ওইখানের মধ্যে হলদে প্যান্ডেলটা করা আছে, ওইখানের মধ্যে ঠাকুর আছে, ওখানেও ভোগের মালসা ওইখানে সব রাখা আছে। ভোগের মাংসটা বেরিয়ে গেলে এবার বাড়ি যাব। আর বাড়ি গিয়ে আর পরে এডিট করছি, যেহেতু বলেই দিই, কেননা আর ভিডিও করা হয়নি। ফোনটা আমার হাজব্যান্ডের দরকার হয়েছিল বলে, ফোন করবে বলে আর কি নিয়েছিল, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর আসার সময় ছেলেমেয়েরা এত বিরক্ত করছিল। দেখো এবারে সবাই দাঁড়িয়ে আছে, ভোগের মাংস বেরোলে এবার চলে যাবো। এবার ছেলেমেয়েরা বলছে এই খাবো, ওই খাবো, সেই খাবো। এদের মাইনা মেটাতেই পুরো একদম ভাল্লা হয়ে গেছে। এরকম এখানে এবারে ভোগের মাংস ভাঙার পরে হরিনাম হচ্ছে, শেষ গান হচ্ছে। গানটা হয়ে গেলেই বাড়ি চলে যাব। আর ভোগের মাংস বেরোবার সময় হয়ে গেছে, নাচ গান আর শেষ হয়ে গেলেই ভোগের মাংস দিয়ে দেবে আর চলে যাব বাড়িতে। এই দেখো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই বলো হরে কৃষ্ণ। কাদের এখানে এরকম হরিনাম হয় প্লিজ কমেন্ট করো, আর প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, কেননা চ্যানেলে নতুন। প্লিজ আমার পাশে থেকো। জানি না কেন আমি সফল পাচ্ছি না একদম, কি করলে কি হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, তোমরাও করো, তোমরাও যেন ভালো থেকে সুস্থ থেকো, আর সবাই যেন পৃথিবীর সবাই যেন ভালো সুস্থ থাকে, এই কামনাই করি। আর কিছু বলার নেই। হরিনাম দেখো আর হরিনাম শোনার চেষ্টা করো, কেননা হরিনামেই আছে সুধা, আর কোথাও কিচ্ছু নেই। হরিনাম করলেই জগতে সবাই পার হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। হরে হরে, হরি হরি, হরে কৃষ্ণ সবাই বলো হরে কৃষ্ণ। টাটা।